ছাত্ররা এবার একটু বেশি বাড়াবাড়ি করছে। ছাত্রীদের কোনো যোগ্যতা আছে ট্রাফিক পুলিশ কন্ট্রোল করার? সোশ্যাল মিডিয়ার চিত্র এখন অনেকটা এরকম। এখন 2-3 দিন আগেও যখন ছাত্ররা রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল, তখন কি প্রশংসা সবার, তাই না? সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক প্রশংসা, অবশ্য প্রশংসার দাবি রাখে তারা, দে ডিজার্ভ দ্যাট। কিন্তু গতকাল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রাফিককে কেন্দ্র করে এমন কিছু নেগেটিভ পোস্ট আমি দেখেছি যার কারণে আমার ভিতরে একটা সংশয় ঢুকে গেছে। আদৌ কি আমরা যা চাচ্ছি সেই উন্নতি সাধন সম্ভব যদি আমাদের মানসিকতা এমন থাকে? সো বিষয় হলো, আমি যখন সোশ্যাল মিডিয়াতে কালকে পোস্টগুলো দেখছিলাম, তো সেই নেগেটিভ পোস্টগুলো কম ছিল, মানে কমপ্লেইন, অভিযোগ এগুলো খুব বেশি আসেনি। কিন্তু রাত হতে হতে দেখি বেশ কয়েকটা পোস্ট, অনেক পোস্ট, গ্রুপে গ্রুপে এই ছাত্রদের ট্রাফিক নিয়ন্ত্রণের যে কার্যক্রম সেটা নিয়ে অনেকের অনেক অভিযোগ। সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছে এটা নিয়েও, একই টাইপের পোস্ট কপি পেস্ট করা বিভিন্ন গ্রুপে গ্রুপে, যেন কেউ একটা এজেন্ডা ছড়াচ্ছে যে ছাত্রদের দ্বারা হচ্ছে না। সেম টাইপের পোস্ট, কিন্তু মানে একই এক্সপিরিয়েন্স এতগুলো মানুষের হয় কি করে, এটা আমার মাথায় ঢুকছিল না। যাই হোক, আমি ভাবছিলাম যে যেহেতু এটা এজেন্ডা ছড়াচ্ছে, সো এমন এজেন্ডা তো ছড়াবেই, বাদ দিই। বাট অন্যান্য পোস্টগুলোর কমেন্ট সেকশনে কি দেখলাম যে না, অনেকেই নানা রকম কমপ্লেন জানাচ্ছে, অনেকেই অসুবিধার কথা বলছে, এবং বেশ কড়াভাবেই বলছে, যেন ছাত্ররা অনেক অপরাধ করে ফেলেছে এই ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে। অনেকগুলো কমপ্লেনের মধ্যে কিছু কমপ্লেন ছিল এমন, ছাত্ররা বাস নির্ধারিত স্থানে থামাতে দিচ্ছে না, অনেক ঘুরে আসতে হচ্ছে আমার নির্ধারিত স্থানে, এটা কি ঠিক? এক জায়গায় জটলা করে সবাই কেন পাকিয়ে আছে? মোটর রিক্সা আমার একটু ওভারটেক করেছে কিনা ছাত্ররা খেপে গেছে, তারা আমার রিক্সা যেতে দেয়নি। মেয়েরা কি এখানে আসলেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে আসে নাকি সেলফি তুলতে আসে? তাদের কি যোগ্যতা আছে? যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন। আপনার যদি এতই যোগ্যতা থাকে তাহলে আপনি কেন এই দায়িত্ব নেননি আগে? যারা কমপ্লেইন করছেন তাদেরকে আমি বলি, ছাত্ররা যে ট্রাফিকের দায়িত্ব এখন পালন করছে, এর অল্টারনেটিভ কোনো অপশন আপনার কাছে আছে? আপনি আমি কি যাব ট্রাফিক পুলিশের এই দায়িত্বটা পালন করতে, ট্রাফিক পুলিশের এই ভ্যাকুমটা পূরণ করতে? যেতাম না, কিন্তু আমরা কমপ্লেইন করব। আমি মানছি অসুবিধা হচ্ছে, অসুবিধা অনেক রকম আছে, কিন্তু এই অসুবিধাগুলোকে আপনি কমপ্লেইন আকারে তুলে ধরে ওইসব ছাত্রছাত্রীদেরকে চার্জ করতে পারেন না, তাদেরকে অপরাধী বানাতে পারেন না। অসুবিধা থাকাটা খুবই স্বাভাবিক। ফার্স্ট অফ অল, তারা কেউই ট্রেন্ড না, কেউ শিখে আসেনি ট্রাফিকের দায়িত্ব কিভাবে পালন করতে হয়, বাট তারপরেও তারা করছে, এবং তারা কিছু রুলস ইমপ্লিমেন্ট করছে যে বামের লেন থেকে গাড়ি এদিকে যাবে, ডানের লেনের গাড়ি এটা থাকবে, ইমার্জেন্সি লেন এটা থাকবে। সেই রুলসগুলোতে আমরা অভ্যস্ত না, এই কারণে হয়তো আমাদের অস্বস্তি লাগছে, তাই না? আর আমাদের একটা সমস্যা আছে, সে সমস্যা কি জানেন? আমরা অনেক সুবিধা খুঁজি, এবং এই সুবিধা খুঁজতে খুঁজতে এমন একটা অবস্থা, আমাদের স্বার্থে যখন আঘাত লাগে যে আরে সুবিধা তো করতে পারছি না, তখনই আমাদের মাথা গরম হয়ে যায় এবং আমরা করি কমপ্লেন। শুরুতে সবার ভালো লাগছিল, কিন্তু পরে যখন দেখা গেল যে না, পাশ কাটিয়ে তো যাওয়া যাচ্ছে না, আর কত এভাবে কি ভালো লাগে, একটু পাশ কাটিয়ে যাব না, তারপর হচ্ছে ইউটার্ন নেওয়া যাচ্ছে না, ঠিক আছে না, তারপর পুলিশ নাই, তাহলে ছাত্ররা কেন হেলমেট ছাড়া আমাকে ধরবে? হেলমেট ছাড়া আমি বের হতে পারছি না, এমন আছে, আপনি বের হবেন কেন হেলমেট ছাড়া? আপনি তো বলি যে নিয়ম নীতি নাই, নিয়ম নীতি নাই, তাহলে আমরা কেন নিয়ম নীতির তোয়াক্কাটা করি না? আর যারা নিয়ম নীতি এখন একটা সুষ্ঠুভাবে পরিচালনা কাজ করছে, তাদেরকে কেন আমরা আঙ্গুল দিচ্ছি যে তোমরা ঠিকমতো কাজ করতে পারছো না? কেন? আপনি একটু ধৈর্য ধরে দাঁড়ান না, আপনি যেভাবে বলছে সেভাবে যান না। বামের লেন থেকে যেতে বলছে, বাম দিকে ঠিকই সরছে, কিন্তু ওপাশে যখন ছাত্র নাই তখন আবার ঠিকই পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। কেন? কেন আপনি ছাত্রদেরকে আঙ্গুল তুলছেন? আপনার রিক্সা, আপনার মোটর রিক্সা যখন ওভারটেক করার টেন্ডেন্সি করে, তখন আপনি কেন তাকে বলেন না মামা আস্তে চলো, নিয়ম মাইনা চলো? কেন বলতে পারেন না? আমি আবারও বলছি, অসুবিধা থাকবে, অসুবিধা হবে, বিকজ দে আর ট্রাইং, দে আর নট প্রফেশনাল। জিনিসগুলো মানতে হবে, কমপ্লেন করলে চলবে না। তবে হ্যাঁ, ছাত্র ছাত্রীদেরও কিছু জায়গাতে সমস্যা আছে, বলছি না একদমই সমস্যা নেই, তোমরা যা করছো এটা একদমই প্রশংসার দাবি রাখে, কিন্তু তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো, কিছু কিছু জায়গায় অনেকে একসঙ্গে জটলা পাকিয়ে আছো, এটা সত্যি। সেই জটলা পাকানোর যে বিষয়টা, সেটা তোমাদের কিন্তু আয়ত্তে আনতে হবে। এখন এই জটলা কেন পাকছে সেটাও আমি বুঝতে পারছি। দেখুন, এই ছাত্রছাত্রীরা সেই ছাত্রছাত্রী যাদের বন্ধু রাস্তায় মার খাচ্ছে বলে তারা ঘরে বসে থাকেনি, বরং
বন্ধুকে প্রোটেক্ট করতে গিয়েছে, বন্ধুর সাথে গলা মিলাতে গিয়েছে। তো তাদের বন্ধুরা রাস্তায় কষ্ট করে কাজ করছে, হয়তো তাদেরকে সহযোগিতা করতে আসছে, একটু দেখতে আসছে আমার বন্ধু কেমন কষ্ট করছে, আমি একটু কষ্টের ভাগটা নেই, এই মেন্টালিটিতেই হয়তো আসছে। এমন না যে তাদের খুব প্রশংসা করাতে হবে, তাদের সেলফি তুলতে হবে, এমন কোনো মেন্টালিটিতে আই গেস তারা আসেনি। তো সেই জন্য আমি ছাত্রছাত্রীদেরকেও বলছি, এই সময়টায় নিজেদের এই আবেগটা একটু কন্ট্রোলে রাখুন। কারণ কোনো কিছু নিয়ন্ত্রণ যখন তোমরা করতে চাও, ওখানে যদি অনেকগুলো মাথা থাকে তাহলে ঠিকমতো নিয়ন্ত্রণ হবে না, এটা স্বাভাবিক। যে কোনো জায়গাতে 10-12টা মাথা থাকলে সেই কাজটা সুষ্ঠুভাবে হয় না। সো তোমাদের মধ্যে যারা অলরেডি আগে থেকে বিগত 3-4 দিন ধরে কাজ করে আসছে, যারা একটু সিনিয়র, তাদেরকে লিড করতে দাও, তারাই রাস্তায় থাকুক। তোমরা